আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, শার্টের কলার কিভাবে তৈরি করতে হয়, তো আগে যা ভিডিও দিছি অনেকে রিকোয়েস্ট করছেন যে মুখে একটু বলে বুঝিয়ে দেওয়ার জন্য, তাই আজকে একটা কলার তৈরি করতেছি। কলারটা কিভাবে তৈরি করা হয় লক্ষ্য করুন। তো প্রথমে কলারটা কেটে পেস্টিং আয়রন দিয়ে বসিয়ে নিলাম, তার জন্য নিচে আরেকটা পার্ট নিয়ে নিলাম। ব্যান্ডও সেমভাবে বসিয়ে নিলাম এবং নিচে আরেকটা পার্ট নিয়ে নিলাম। তো প্রথমে ব্যান্ডের এই সাইডটা এভাবে একটু কেটে নিতে হবে, তারপর এই সাইডটা সেলাই দিয়ে দিতে হবে ব্যান্ডের। এক চাপ পরিমাণ সেলাইটা দিতে হবে। তারপর এটাকে একটু ফিনিশিং করে নিতে হবে। মাঝখান বরাবর একটা চাকান দিতে হবে, চাকান। তারপরে ব্যান্ডের নিচের পাটও একটা চাকান দিয়ে দিতে হবে। মাঝখান বরাবর চাকান দিয়ে দিলাম। এরপর উল্টা পাটটা নিচে রেখে কলারটা এভাবে বসাতে হবে। পেস্টিং থেকে এক সুতো দূরে সেলাইটা হবে। মাথায় এসে, কলারের মাথায় এসে এক সুই পরিমাণ মেশিন স্টপ রেখে মাথায় সুতো দিতে হবে কলারের মাথাটা উঠানোর জন্য। তারপর আবার সুইটা উঠাতে হবে, এভাবে ধরে এটাকে ভিতরে এভাবে দিয়ে দিতে হবে। তারপর সেমভাবে এসে এই মাথায় এসে মেশিন স্টপ করতে হবে, এই মাথায় সুতা দিতে হবে। সুতাটা এইভাবে দিকে রাখতে হবে ভিতরে। তারপর এক চাপ পরিমাণ কাপড় ছেটে নিতে হবে। এরপর এইভাবে ছোট ছোট করে কেটে দিতে হবে। সেলাই, যাতে সেলাই কাটা না যায় সেটা খেয়াল রাখতে হবে। যেভাবে সুতা দিলে মাথাটা ভালোভাবে ফিনিশিং হয়ে উঠে আসে। তারপর সুন্দর করে এক চাপ সেলাই দিতে হবে। এখানে এসে লবে সেলাইটা দিতে হবে। কলারের মেইন পার্টটা সেলাইলাম, তারপরে এটাকে সাইডটা ছেটে নিতে হবে একবারে লাস্টে। সেলাই দিয়ে দিলাম, তারপরে এখানে মাঝখানে চাকান দিয়ে দিতে হবে। চাকান দিলাম। এরপর ব্র্যান্ডের নিচের পার্টটা ধরতে হবে প্রথমে, তারপরে কলারের মেইন পার্টটা মাঝখানে দিতে হবে, এরপর ব্র্যান্ডের পার্টটা দিতে হবে, তারপর মাঝখান থেকে সেলাই শুরু করতে হবে। নিচের পার্টটা টান রাখতে হবে কাপড়, তারপরে এই ব্যান্ডের সেলাইয়ের এই ব্যান্ডের পেস্টিংয়ের গোড়া বরাবর সেলাই দিতে হবে।
এবার এদিক থেকে এখান থেকে এদিকে গেছি মাঝখান থেকে, এবার মাঝখান থেকে আবার এদিকে আসতে হবে। এটা মাঝখান থেকে সেন্টার মিলিয়ে সেলাই দিতে হবে। একটু ফিনিশিং করে দিতে হবে এখানে। তারপরে ব্যান্ডের মধ্যে মাঝখানে এক চাপ সেলাই দিতে হবে। এরপর গাড়ির সাথে সেলাইয়ের জন্য শেপ অনুযায়ী কেটে দিতে হবে 2-3 সুতা পরিমাণ কাপড় রেখে। এই যে তারপরে মাঝখানে একটা চাকান দিয়ে দিতে হবে। কলারটা হয়ে গেল। আশা করি আজকের এই ভিডিও দেখলে কলার সেলাইতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপরে এটাকে আয়রনের সাহায্যে রাউন্ডটা করে নিলে সুন্দর হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।